হাজির হয়ে গেলাম নতুন ভিডিও নিয়ে। আজকে আমি শেয়ার করব কাঁঠালের বীজ দিয়ে পকোড়া রেসিপি। তো এর জন্য আমি 800 গ্রাম কাঁঠালের বীজ নিয়েছি, যেটার কাঁঠাল আমরা খেয়েছিলাম সেই বীজটাই। তো এটা শুকিয়ে নিয়েছি, শুকিয়ে এই যে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। কাঁঠালের বীজের খোসা ছাড়ানো অনেক ঝামেলাখর কাজ, তো আমি ইজিভাবে দেখাবার চেষ্টা করব। আগেও আমি কাঁঠালের বীজের রেসিপি দিয়েছি, সেখানে আমি অন্যরকমভাবে খোসা ছাড়ানো দেখিয়েছিলাম। আজকে একটু ভিন্ন টাইপের দেখাচ্ছি। এই যে বীজগুলো যখন একটু শুকিয়ে যাবে তখন এই কাঁচি দিয়ে দুভাগ করে নেবে, দুভাগ করে খোসাগুলো ছাড়াতে খুব ইজি হয়ে যায়। গোটা ছাড়ানো যায় না, গোটা ছাড়াতে গেলে অনেক দিন রোদ্রে রাখতে হয়, তারপরেই সেটা খোসার থেকে আলাদা হবে। তারপরেই যদি সেই খোসাটা ইজিলি ছাড়ানো যায়, ততদিনে অনেক দিন ওয়েট করতে হবে, রোদ্রে দিতে হবে। তো সেটা না করে এইভাবে খুব কম সময়ের মধ্যে খুব সহজেই কাঁঠালের খোসা ছাড়ানো হয়ে যায়। তো আমি দেখিয়েছি কাঁচি দিয়ে দুভাগ করে কিভাবে খোসা ইজিলি খুব দূরত্ব ছাড়ানো যায়। হয়ে গেছে, ধুয়ে আমি নুন আর জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এটা আমি 10 মিনিটের জন্য বয়েল করেছি। 10 মিনিট পরে আমি জল ছেঁকে নামিয়ে নিচ্ছি একটা ঝাঁঝরি চামচের সাহায্যে। এই যে এটা আমার সেদ্ধ করা হয়ে গেছে। অল্প জল দিয়েই আমি সেদ্ধ করেছি, 1 কাপের থেকে একটু বেশি জল দিয়ে সেদ্ধ করেছি। এখন ঠান্ডা হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে আমি মিক্সির জারে দিচ্ছি। এটা ফাইন পেস্ট করব না আর জলও দেব না, এটা গুঁড়ো করলে শুধু গুঁড়ো করব আমি, দরদরা পেস্ট যেটাকে বলা হয়। এই তো গুঁড়ো করেছি, এটা পুরো মিহিন করিনি, এই যে দেখতেই পাচ্ছ। তো কাঁঠালের বীজগুলো আমি কিমা করে নিয়েছি। এখন আমি মিক্সি জার থেকে একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। 1/2 কেজি কাঁঠালের বীজ থেকে অনেকটাই বেরিয়েছে। তো এর সঙ্গে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস আমি দেব। তোমরা ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এটা একটা ইউনিক রেসিপি হতে চলেছে। এটা দেখতে যেরকম মজাদার, খেতে আরও বেশি মজাদার হয়েছে। দেখতে যেরকম খুব সুন্দর কালারটা এসেছে, এটাতে আমি কোনো ফুড কালার ইউজ করিনি, শুধু সামান্য একটু হলুদ ইউজ করেছিলাম আর লাল লঙ্কা পাউডার, তাও আমি কি কাশ্মীরি রেড চিলি পাউডার দেইনি। আমি ফার্স্ট টাইম কাঁঠালের বীজ দিয়ে পকোড়া ভাজছি, আর এটা কেন লাল কালার এসেছে আমি নিজেও দেখে অবাক হয়ে গেলাম। এখানে বেশ কিছু ইনগ্রিডিয়েন্টস আমি নিয়ে নিচ্ছি, তোমরা একটু নোটিস করে নাও। চাইলে তোমরা যারা কাঁঠালের বীজ খেতে পছন্দ করো তোমরা নোট ডাউন করে ফেলে ফটাফট করে। এখানে 1 কাপ ময়দা, 1 কাপ বেসন, আর নিয়েছি 1 টিস্পুন আজওয়াইন। আজওয়াইনটা একটু হাতে ক্রাশ করে দেবে। আর দিয়েছি আমি রেগুলার জিরে 1/2 টিস্পুন, কালো জিরে 1 টিস্পুন, মৌরিটা এখনও আমি দেইনি, দিতে ভুলে গেছিলাম, পরে দেব। এটা পিনাট, এটা 2 চামচ পিনাট আমি এটা গুঁড়ো করে নিয়েছি। যেরকম কাঁঠালের বীজটা গুঁড়ো করেছি একইভাবে এটাও আমি গুঁড়ো করেছি, এটাও অ্যাড করে দিলাম। এটা দিলে স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। আর দিলাম 1 চামচ বেকিং সোডা, স্বাদ মতো নুন, 2 চামচ চিনি। এই ইনগ্রিডিয়েন্টসগুলো আমি সব পাউডারের সঙ্গে মিক্সড করে আমি আলাদা সাইডে রাখলাম। আর এই যে কাঁঠালের বীজগুলো যে গুঁড়ো করে নেওয়া হয়েছে, এটার উপরে পেঁয়াজ, লঙ্কা, কারি পাতা, এখানে ধনে পাতা ইউজ করব না, আমি কারি পাতা ইউজ করব। আর এখানে মিডিয়াম সাইজ 2টো আলু, আমি আলুগুলো গ্রেট করে ধুয়ে রেখেছিলাম, একটু লালচে কালার এসে গেছে ফ্রিজে রাখাতে, তো অসুবিধা নেই। এটা আমি মিশিয়ে নিচ্ছি। আগে আমি আদা রসুন, এখানে 1/2 চামচ আদা রসুন বাটা দিলাম, এটা 1 টেবিল স্পুন হবে। চামচটা একটু বড় ছিল, বড় সাইজের চামচে নিয়েছি, তো 1 টিস্পুন আদা রসুন বাটা। পেঁয়াজটা দেওয়ার পরে দেখতে হবে কতটা এটা জল ছাড়ে। বেশি পেঁয়াজ আমি দেইনি, যেহেতু এখানে আলু আমি ইউজ করেছি। তো
তো এখন আমি এই যে মিশানো পাউডারটা অ্যাড করে দিলাম এখানে। সব ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমি ময়দা আর বেসনের সঙ্গে মিশিয়ে রেখেছিলাম, এটা আমি দেব। দেওয়ার পরে আমি হাফ কাপ জল আমি সাইডে রেখেছি। আমি একবারে পুরো জলটা দেব না, আমি অল্প অল্প করে জল দিয়ে মিশাবো। জল খুব বেশি লাগবে না এতে, কারণ আলু আর পেঁয়াজের থেকে অনেকটা জল ছেড়ে দিবে এখানে, সেটা বুঝেই আমি জলটা ইউজ করব। একবারে জল দিতে যাবে না তোমরা। তো মিক্সড করা হয়ে গেছে, এখন আমি হাতেই জলটা নেব। আমি 2 থেকে 3 বার জলটা নেব হাতে আর মিশাবো। দেখতে হবে কতটুকু জল লাগবে আর কতটুকু লাগবে না। তো হাফ কাপ জল আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছিলাম, পুরো জলটা আমার লাগবে না, আমি অল্প অল্প করে দিচ্ছি। আর ভালো মতো করে এটা হাতেই মিশাতে হবে। যেমন আমরা আটা মাখি ঠিক এমনভাবেই মাখতে হবে, কারণ কাঁঠালের বীজ যখন আমি গুঁড়ো করেছি মানে কিমা করেছি যখন, তখন এটা আঠালো ভাব ভালোই থাকে কাঁঠালের বীজের সঙ্গে। তো এই তো মিশিয়ে দিয়েছি। জল আমার অর্ধেকটা বেঁচে গেছে, জলটা আর আমি দেখিয়ে ভিডিও বড় করব না। এই যে আমি দেখাচ্ছি কীরকম হয়েছে আমার এই খামিটা। এই তো আঠালো ভাব এসে গেছে। এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আমি প্রিহিট করে নিয়েছি। এখানে আমি তেল দিয়ে দিচ্ছি, হাফ কাপ তেল নিয়েছি। চাইলে তোমরা ডিপ ফ্রাই করতে পারো, আমি ডিপ ফ্রাই করব না, আমি কম তেলে এটা ফ্রাই করব। কারণ ডিপ ফ্রাই করতে গেলে এটা শক্ত শক্ত হয়ে যাবে। আর এটা তো আমি পুরো মিহিন করে পেস্টটা আমার ফাইন পেস্ট হয়নি, এটা দারদারা পেস্ট করেছি। ওই জন্য আমি ডিপ ফ্রাই করব না। ডুবা তেলে ডিপ ফ্রাই বলতে ডুবা তেলে আমি ভাজবো না। এটা যেরকম আমরা পেঁয়াজি ভাজি ঠিক সেই প্রসেসেই আমি করব এটা। এই আর একটা জিনিস এখানে মাথায় রাখতে হবে, তোমরা যারা করবে তা বেশিরভাগ ফার্স্ট টাইমই হবে, আমারও এটা ফার্স্ট টাইম। তাতেই আমার পকোড়াগুলো এত ভালো কালার আর এত ভালো টেস্ট এসেছে। মাথায় একটা জিনিস রাখতে হবে, গ্যাসের ফ্লেম কম করে এই পকোড়াগুলো ভাজতে হবে, নাহলে পুড়ে যাবে খুব তাড়াতাড়ি। এটা ধরে যাচ্ছে। আমি লো হিটে এই পকোড়াগুলো ভেজে নিলাম। এই তো কত সুন্দর কালার এসেছে। আর সেকেন্ড ব্যাচটা আমি একইভাবে ভেজে নিচ্ছি, আর একটা কাঁটা চামচের সাহায্যে আমি উল্টো করে দিচ্ছি একটা একটা করে। ওই যে বললাম, তোমরা যদি তেল খেতে পছন্দ করো বা তোমরা যদি এটা ডিপ ফ্রাই খেতে চাও তাহলে করতে পারো। আমি এটা কম তেলের মধ্যেই আমার ভালো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এটা গরম গরম আমি পরিবেশন করেছিলাম। এটা এক সাইডে ভাজছে আর এক সাইডে খাওয়া হচ্ছিল, খুবই মচমচে। আমি তোমাদের কি করে বুঝাবো, যেরকম দেখতে ভালো এরকম খেতে মচমচে হয়েছে। আর তোমরা ট্রাই না করলে একদমই বুঝতে পারবে না এটা যে এত মজাদার একটা পাকোড়া হবে, আমি আমার ভাবার বাইরে। তোমাদের বলছি, তোমরা একবার হলো এটা ট্রাই করো। যে কোনো জিনিস ট্রাই না করলে বোঝা যায় না। তো খাওয়ার জন্য পুরোভাবে রেডি। এটাতে আমি আর কিছুই অ্যাড করব না। এটা আমি একটু চিনি দিয়েছি, তো চাট মশলা ইউজ করার দরকার নেই, চাইলে তোমরা করতে পারো। তো খাট্টা মিঠা হবে একটু। আমি কিছুই করব না। আমি গরম গরম অর্ধেকটা আমার খাওয়া হয়ে গেছে, শুধু আমারই না, আমার বাড়ির লোকেরাও। আমি গ্যাসের থেকে নামিয়েছি, খেয়েছি, আর তারাও ডাইনিং টেবিলে বসে খাওয়া শুরু করে দিয়েছিল। আর যেটা বেঁচে গেছে এটা আমি থালার মধ্যে ঢেলে দিলাম। তো এটা দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে দেখতে, আর খাওয়াটা কি বলবো, তোমরা ট্রাই না করলে আবারও বলছি আমি বুঝতে পারবে না। ঝটপট তৈরি করে ফেলো, ওরকম বেশি ঝামেলাখোর কাজ না, শুধু খোসা ছাড়ানো একটু ঝামেলাখোর কাজ, সেটা আমি দেখিয়েছি ইজি পদ্ধতিতে। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে কাঁঠালের বীজ খোসা ছাড়াতে হয়। তো আমরা সবাই এনজয় করছি, আশা করি তোমরাও আমার ভিডিওতে এনজয় করেছো। আজকের মতো এখানেই, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, আর হাইপস প্রেস করতে তোমরা একদমই ভুলবে না। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো, আমি যেটা বললাম হাইপস। এতদিন বলেছি আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে। তো এখন থেকে এর কোনোটাই বলবো না, শুধু একটাই রিকোয়েস্ট করব, তোমরা সপ্তাহে 3 দিন
কমেন্ট সেকশনে গিয়ে হাইপস প্রেস করে দিবে দয়া করে। এটা করতে 1 পয়সাও লাগে না, টাইমও লাগে না, 1 সেকেন্ডও লাগবে না। তোমরা যারা আমার ভিডিও দেখো, আমার ভিডিও পছন্দ করো, তাদের আমি রিকোয়েস্ট করছি তোমরা হাইপস সপ্তাহে 3 দিন, আমার কাছের বন্ধু দূরে বন্ধুরা আছো তাদেরকে আমি রিকোয়েস্ট করছি যে হাইপস তোমরা কমেন্ট সেকশনে সাইডে গেলে পেয়ে যাবে, ওটা সপ্তাহে 3 দিন প্রেস করে দিবে প্লিজ। এটা আমার ছোট একটা রিকোয়েস্ট যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো তাদের কাছে। তো আজকের মতো এখানেই, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে।